কালকে গেছিলাম ইমন চক্রবর্তীর গান শুনতে। যতবার শুনি, যতবার দেখি, এক রাস মুগ্ধতায় ভরা। আমি প্রাউড ইমন চক্রবর্তীর জন্য। তো মফস্বলের মেয়ে এইভাবে লড়াই করে এইরকমভাবে একটা জায়গা করে নিয়েছে। কি ক্ষমতা, কি পাওয়ার! এইরকমভাবে একটা স্টেজের মধ্যে, এই গরমের মধ্যে এইভাবে গান গাওয়া, এইভাবে প্রত্যেকটা দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, এটা খুব সহজ ব্যাপার কিন্তু নয়। অসম্ভব এনজয় করেছি কাল। হঠাৎ করে কালবৈশাখীর ঝড়, প্রোগ্রাম প্রায় লাস্ট মুহূর্তে বাতিল করতে হলো দুটো গান। সবাই মিলে সবাইকে তাড়াতাড়ি করে বের করে দেওয়া হলো মেলা প্রাঙ্গণ থেকে। আমরা বাইরে বেরিয়ে এসে এইরকম ঝড় বহুদিন বাদে বহুদিন বাদে এনজয় করলাম। অসম্ভব ভালো লাগলো। হেঁটে হেঁটে করুণাময়ী থেকে সিটি সেন্টার অবধি ফিরে এলাম। এসে ভাবলাম না, খিদে পেয়ে গেছে, এবারে এত হেঁটেছি, চলো রোল খাই। আমারই এক বন্ধুর রেস্টুরেন্ট আছে সিটি সেন্টারের বাইরে, কার্কো, সেইখানে এলাম রোল খেতে। এদের দারুণ খাবার, সব খাবারই ভালো, বাট আমার তো রোল ফেভারিট, তোমরা এতদিনে জেনে গেছো। তাই জন্য চলে এলাম এগ রোল খেতে, আমি আর ইতু। কালকে আমি আর ইতুই গেছিলাম। অসম্ভব মজা করেছি আমরা দুজনে, আমরা দুজনেই পুরো স্পেল বাউন্ড। একটা মেয়ে এই রকম জায়গায় পৌঁছেছে, এই রকম তার ফিগার, এই রকম তার গলা, এই রকম ডান্স করছে, এই রকমভাবে সুর একটা এদিক থেকে ওদিক হচ্ছে না। কি প্রচণ্ড ভালো ব্যান্ড, যেমন গাইছে রবীন্দ্রসঙ্গীত, তেমন বাউল, তেমন হিন্দি। আমি জাস্ট ইমনের ফ্যান। যতবার প্রোগ্রাম হবে কলকাতায়, যদি আমার সুযোগ থাকে, আমি দৌড়ে যাব। 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে প্রোগ্রাম দেখাটা যেন মনে হলো কোনো ব্যাপারই না। আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে।